ভোরের শীতল বাতাস, ঘন কুয়াশা, ফজরের নামাজের সজীবতায় আজকের দিনটা শুরু হচ্ছে কেওয়ার নতুন বাজার থেকে কাপাসিয়া যাওয়ার উদ্দেশ্যে। এটি শুধু পথ চলা নয়, বরং নতুন অভিজ্ঞতা এবং স্মৃতির ঝুড়ি ভারী করার একটি গল্প। ভোর 6:05 কেওয়া নতুন বাজার থেকে যাত্রা শুরু করলাম। সময় আর দূরত্বের হিসাব রাখার জন্য মোবাইলের টাইমার সেট করলাম। চারপাশ ছিল ঘন অন্ধকার আর প্রচন্ড ঠান্ডা। এমন অবস্থাতে নতুন যাত্রার উত্তেজনা আমাকে অনুপ্রাণিত করছিল। আমার যাত্রার প্রথম স্থাপত্য হলো ভাঙ্গনাহাটি বড় মসজিদ। অনেক সুন্দর এবং নান্দনিক একটা মসজিদ। আমি এর আগেও অনেকবার এই মসজিদের জুমার নামাজ পড়তে গেছি। ভোরের আলোতে এই প্রথম সেই মসজিদটাকে আমি দেখছিলাম এবং আরেকটু সামনে এগোতেই আমি দেখলাম নতুন আরেকটি সুন্দর মসজিদ, খুবই চমৎকার। আমার যাত্রায় অনেকগুলো মসজিদ এবং মাদ্রাসা পড়েছে, সবচেয়ে সুন্দর মসজিদ এই দুইটাই ছিল। শ্রীপুর টু কাপাসিয়া রোডে শুনেছি প্রায় সময় খুন খারাপি এবং চিন্তায় হয়। যদি সেই ভয় থেকে আমি এক মুরব্বীর কাছে জিজ্ঞেসও করেছিলাম সেই রাস্তায় যে রাস্তায় কি কোনো সমস্যা আছে কিনা। আমি গেছি, আমি এসে কাপাসিয়া যাইতাম, কতক্ষণ লাগবো? ঘন্টা নি লাগবো। এর কোনো সমস্যা আছে? আমি শুনছিলাম এই দিক দিয়ে গেলে বলে সুট হাইতে ধরে, আছে নাকি? খুব অল্প সময়ের মধ্যেই আমি শ্রীপুর চৌরাস্তা হয়ে শ্রীপুর থানা হয়ে আমি চলে গেলাম শ্রীপুর রেল স্টেশনে, যেখান থেকে আমি প্রায় সময় বাড়িতে যাওয়ার জন্য ট্রেন ধরি। কিছু দূর সামনে এগোতেই শ্রীপুর হাই স্কুল দেখলাম, আর সেখানে রাস্তার পাশেই ছিল শহীদ মিনারটা, যা আমাদের 52-এর প্রতীক। আমি একটু দাঁড়ালাম এবং স্কুলটাকে ভালো করে দেখলাম এবং আবার সামনের দিকে অগ্রসর করলাম। এরই মধ্যে আমাকে একজন জিজ্ঞেস করলো যে আঙ্কেল কত কিলোমিটার দৌড়েছেন। আমি বললাম যে আঙ্কেল খুব বেশি সময় হয় নাই, আমি অল্প কিছুক্ষণ ধরেই আসছি কেওয়া নতুন বাজার থেকে, আমি যাবো কাপাসিয়ার উদ্দেশ্যে বলে সামনের দিকে অগ্রসর হলাম। শ্রীপুর চৌরাস্তা যখন আমি পার করছিলাম তখন আমি দেখলাম যে সাইনবোর্ডের মধ্যে লেখা কাপাসিয়া 16 কিলোমিটার এবং গুসিঙ্গা 7 কিলোমিটার। আমি জানতাম না যে গুসিঙ্গা হয়ে গেলে আবার 18 কিলোমিটার পড়ে যাবে। এদিক দিয়ে আরেকটা রাস্তা ছিল, সেটা দিয়ে কাপাসিয়া যাওয়া যেত, যেখান থেকে 16 কিলোমিটার। তারপর আর কি, আমি যেহেতু জানতাম না, কাপাসিয়ার রাস্তায় গেলাম। সবচেয়ে চমৎকার দৃশ্যটা মনে হয় আমি সেই বাইপাসে গেলে দেখতে পারতাম না। অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখলাম, আর সেটা হচ্ছে একজন মুরব্বী এই হিম শীতল অবস্থাতেই এক নাগারে জিকির করে গেছে। গত 2-3 বছর যাবৎ তেমন হাঁটা চলার খুব একটা অভ্যাস নেই, খুবই একটা কমফোর্ট জোনে ছিলাম। হুট করে এত লম্বা ডিস্টেন্স পাড়ি দেওয়াটা যে কতটুকু ডিফিকাল্ট হতে পারে সেটা আমি তখন অনুভব করিনি। আমি কুসিঙ্গা যাওয়ার আগেই আমার পায়ে ক্রেক হয়ে গেল এবং আমি সামনের দিকে না যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, স্কিপ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু আমার মনের মধ্যে একটু সাহস নিচ্ছিলাম যে আমি তো এর আগেও করেছি, যদিও সেটা প্রায় 3-4 বছর আগের কথা। এটা আমি এমন একটা জায়গায়, আমি এখনো গুসিঙ্গা যেতে পারিনি, যেটা শ্রীপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। অথচ আমার এনার্জি লেভেল খুবই কমে আসছে এবং আমি চাইতেছি যে এই ভিডিওটা আমি এখানে স্কিপ করে দিব। জানি না এরপরে আমি কাপাসিয়া পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। যদিও মনের শক্তি হারিয়ে ফেলেছিলাম, এরপর ওই আঙ্কেলের কাছে জিজ্ঞেস করার পর শক্তিটা কিছুটা সঞ্চার হলো। কারণ আমি 1 ঘন্টা রান করার পর আমার হাতে সময় ছিল আরো 2 ঘন্টা, এবং আমি যখন একজন আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম যে আর কতক্ষণ সময় লাগতে পারে কাপাসিয়া যাওয়ার জন্য, তিনি আমাকে বললেন যে 1 ঘন্টা সময় লাগতে পারে। সেই জন্য আমার মনের মধ্যে একটু সাহস বাড়লো যে আমি হেঁটেও যদি যাই তাহলে আমি এই 2 ঘন্টার মধ্যে চলে যেতে পারি। আমি নতুন বাজার থেকে কেওয়া নতুন বাজার থেকে রওনা দিছি, কাপাসিয়া যাবো 3 ঘন্টায়। এমনকি আর কতক্ষণ সময় লাগবো কাপাসিয়া যাইতে? আমি দিছি 6টার কিছু পরে, প্রায় ঘন্টাখানেকের মতো হয়ে গেছে। 1 ঘন্টা লাগবো, তাহলে তো আমি টার্গেটের কম সময় যাইতে পারবো। তারপর আর কি সামনে এগুলাম, একটা ছোট মেয়ে পেলাম, তার কাছে জিজ্ঞেস করলাম যে গুসিঙ্গা কত দূর। সে বললো
আর একটু সামনে একটা দোকান আছে না, ওখানেই গুসিঙ্গা। তারপর ক্যামেরা বন্ধ করলাম, চলে আসতেছি, সে আমার ডাকতেছে আসেন আসেন, আপু আছে আম্মু আছে, ওনার আপনাকে বলে দিব কত দূর কেমনে যাবেন। আমি ওরে বলছিলাম আর কি যে আমি আসলে গুসিঙ্গাটা চিনি না। নিয়ত করলাম এখন আমি তারপরে জিজ্ঞেস করবো যে আর গুসিঙ্গা কত দূর। আমার এখানে একটা পিচ্ছে আছে, ওর কাছে জিজ্ঞেস করি গুসিঙ্গার কত দূর, গুসিঙ্গা যাইতে আর কতক্ষণ লাগবো? আমার কাছে যাই। এই তুমি গুসিঙ্গা চিনো না? কত দূরে? আর অনেক দূরে। অনেক দূরে। ওই যে হিরো দন্ত দেখছো না? হ্যাঁ যে হিরো। নই, আমি এদিকে কোনো সময় গেছি না, আজকে যাইতেছি একটা। না কারণ লাগতো না, থ্যাংক ইউ। রাস্তার মাঝখানে দুই মেকানিকের সাথে দেখা, দেখেন ওরা কি করে। কি করেন আপনারা? হ্যাঁ, বাসের ভিতরে কি করতেছো? ভিতরে তো হাত দিতেছো, এটা কে লেগে? এটা কি? এটা দেখি কিসের বই দেখি। ঢিলে হয়ে যেতেছে আমার কাছের মধ্যে। এত সামনে আগেতেই দেখলাম যে দুই মেকানিক বাসের ভিতরে কি যেন করতেছে। পিচ্ছি জিজ্ঞেস করলাম কি করো বাসের ভিতরে, খেলতেছে। এবং হাতে দেখলাম খুব চমৎকার একটা বিষয়, দেখলাম হাতে 24 ঘন্টা আমল নামে একটা ছোট্ট বই, একদম ছোট। খুব ভালো লাগলো তার সাথে কথা বলে। সামনে বললাম গুসিঙ্গা বাজারে আসলাম। গুসিঙ্গা বাজারে আসার পরে আমি খেজুরের রস খুঁজেছিলাম। এর আগে গুসিঙ্গা বাজার যাওয়ার আগেই আমি খেজুরের রস খুঁজেছিলাম। যখন আমি শুনলাম যে 1 ঘন্টার সময় আমি এসেছি এত দূর এবং আর 1 ঘন্টা সময় লাগতে পারে, তখন আমি ভাবলাম যে ধীরে ধীরে যাব এবং খেজুরের রস খুঁজতে যাবো। তারপর গুসিঙ্গা বাজারে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে গুসিঙ্গা বাজারে কি খেজুরের রস পাওয়া যায় কিনা। পরে একজন বলতেছে যে আসে, কিন্তু এখনো আসে নাই। আর একটু সামনে গেলাম, তারপরে একটা খেজুরের রসের ডিব্বা দেখলাম, কলস দেখলাম এবং একজন পান করছে। আমি চলে যাচ্ছিলাম, পরে আবার মনে লাগে মনে খেজুরের রস আসলাম এবং সেখান থেকে খাইলাম। তারপর আরো সামনে গেলাম। আমার ধীরে ধীরে আমার এনার্জি আরো লো হচ্ছিল এবং মনের জোরটা আরো কমে যাচ্ছিল। মনের জোরটা আরো কমে গেল যখন আমাকে একজন বললো যে আরো 1.5 ঘন্টা সময় লাগতে পারে। ইতিমধ্যেই আমি অনেক সময় ইনভেস্ট করে ফেলছিলাম। আমি দৌড়ানো শুরু করলাম খুবই তাড়াহুড়ো করে এবং যেতে যেতে দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর একটা, অনেক বড়, ভালোই বড় একটা নদী ছিল। কাপাসিয়া যাওয়ার আগে যে নদীটা আমি দেখলাম খুব সুন্দর লাগছিল। এবং আরো কিছু দূর যাওয়ার পরে আমি আরো কিছু মাদ্রাসা দেখলাম এবং মাদ্রাসার ভিতরে ছেলেরা খেয়েছিল। আমি একটু ভিডিও করতে চাচ্ছিলাম, তো তারা বলতেছে আমরা ভিডিও করে নিয়েছি, এরকম একটা বিষয়। এবার আমি সামনে গেলাম, দেখলাম যে নদীর মধ্যে ছেলেরা মাছ ধরতেছে, ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে। রাস্তার পাশে নদী আর রাস্তার মাঝখানে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে দেখলাম প্রচুর বালু, মানে ঘরবাড়ি তৈরি করার বালু প্রচন্ড। সামনে গেলাম, আগে মুরব্বী ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগলো। খুব মজার একটা দৃশ্য দেখলাম যে দস্যু নারায়ণপুর বাজার দেখলে ভালোই লাগলো। দস্যু আমার নারায়ণপুর বাজার। আমি একটা মাইলস্টোন দেখলাম এবং কিছুক্ষণ পরে আমার মনে হয় আরে 4 কিলোমিটার আরো কাপাসিয়া, দেখি হাতে কতটুকু সময় আছে। দেখলাম যে আর মাত্র আধা ঘন্টা সময় আছে এবং 4 কিলোমিটার কিছুটা কম। আমি দৌড় শুরু করলাম। দৌড় শুরু করলে পরে যখন 16 বাজে তখন আমি একটা মাইলস্টোন দেখলাম এবং সেখানে দেখলাম যে কাপাসিয়ার মাত্র 2 কিলোমিটার। এরপরে আমার দৌড়টা একটু বাড়িয়ে দিলাম এবং যখন আরো 8 মিনিট আছে তখন দেখলাম যে আরেকটা মাইলস্টোন, যেখানে লেখা ছিল কাপাসিয়া 1 কিলোমিটার। আমার হাতে আর মাত্র 8 মিনিট সময় আছে, কিন্তু আমার হিসাবে আশেপাশে একটা মাইলস্টোন থাকার দরকার, কিন্তু আমি এটা খুঁজে পাইতেছি। এই যে পাইছি, তখন
আমি আসলে একটা জিনিস খুবই মিস করে ফেললাম, সেটা হচ্ছে আমি তখন যে ভিডিওটা করলাম সেটা আমি কাপাসিয়া বিচ পর্যন্ত না গিয়ে কাপাসিয়া বাজারের মধ্যে যাওয়ার পরে 1 কিলোমিটার মানে তো আমি কাপাসিয়া বাজারের প্রায় ভিতরেই চলে গেছি, এবং কিছুটা যাওয়ার পরে দোকান টোকান দেখলাম সেখানে। কারণ আমি ব্রিজ থেকে অল্প একটু দূরে ছিলাম, সেখানে আমি ব্রিজের মধ্যে না গিয়ে, ব্রিজটাই আসলে মূলত মাইলস্টোনের মতো, সেখানে পাশেই ছিল যে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের একটা ভাস্কর্য, এবং সেখানে তাজউদ্দিন আহমদের কিছু স্মৃতিস্তম্ভ ছিল। কাপাসিয়া বাজারে আছি এখন, কোন জায়গায় যাই না, মসজিদ কাপাসিয়ার। মাঝে মধ্যে কোথাও নাম লেখা নেই। এই এমু, জায়গার নাম কি? এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কাপাসিয়া না? কাপাসিয়া নাকি? তো পেটের মধ্যে খুব প্রচন্ড পরিমাণে খিদা লাগছিল, একটা নাস্তার দোকানে ঢুকলাম, এবং এত ভালো লাগছিল মানে নাস্তাটার মধ্যে আমার 3-4 ধরনের ভাজি দিছিল, আমার আলু ভর্তা দিছিল, সবজি দিছিল, আরো কি কি যেন দিছিল 3-4 জাতের। নাস্তাটা খাওয়ার পর আমি বের হলাম এবং ব্রিজের উপরে গেলাম, নদীর উপরে। সেখানে গিয়ে ছোট ছোট 2টা রিলের মতো তৈরি করলাম, যদিও সেটা এখনো পোস্ট করা হয়নি এবং আমার ব্লগটাও এখনো কমপ্লিট করা হয়নি। এখন জানুয়ারির আজকে 3 তারিখ, আমার ব্লগটা আমি যাত্রাটা করেছিলাম ডিসেম্বরের 13 তারিখ, ঠিক আছে? সম্ভবত ডিসেম্বর 13 তারিখ শুক্রবার ছিল, 13 তারিখ সম্ভবত। আমি এখানে লিখে দিব যে কত তারিখ ছিল। তারপর আর কি, আমি যখন ব্রিজে উঠছি তখনও আমি জানি না যেটা কাপাসিয়াটা আসলে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের এলাকা। তাজউদ্দিন আহমদের এলাকায় সেটা আমি জানতাম না। তখন আমি যখন কাপাসিয়া ব্রিজ থেকে যখন চলে আসবো তখন একটা ভাস্কর্য দেখলাম, আমি বললাম কি রে, এটা কিসের ভাস্কর্য? আমি তখন দেখলাম যে এটা তাজউদ্দিন আহমদের ভাস্কর্য, এবং আমি খুবই আশ্চর্য হলাম যে 5 তারিখে এত ভাঙচুর, এত তাণ্ডব, এত মূর্তি ভাঙনের পরেও তাজউদ্দিন আহমদের মূর্তিটা কেউ ভাঙেনি একটুও পর্যন্ত। এবং সেখানে অনেকগুলো স্মৃতি সম্ভব ছিল, সেখানে কোনো ধরনের কোনো অপমানজনক কোনো কিছু নেই। খুবই ভালো লাগলো যে তাজউদ্দিন আহমেদ আসলে একজন ভালো নেতা ছিলেন বাংলাদেশের। ওনার প্রতি আমারও শ্রদ্ধাটা বেড়ে গেল যে এত কিছু পরেও এখানে কোনো ভাঙচুর হয়নি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার চলে আসলাম। তো আমি যখন চলে আসলাম তখন আমি জানতে পারলাম যে গুসিঙ্গা হয়ে আসলে আমার প্রায় 18 কিলোমিটার জায়গা অতিক্রম করতে হয়, এবং এই বাইপাস যেটা ছিল সেইখানে আসলে 16 কিলোমিটার মতো জায়গা পথ আর কি। যাই হোক, আমার টার্গেট ছিল 3 ঘন্টায় 22 কিলোমিটার জায়গা, প্রায় শ্রীপুর থেকে এদিকে প্রায় 4 কিলোমিটারের মতো নতুন বাজার পর্যন্ত। তো আমার প্রায় 22 থেকে 24 কিলোমিটার হয়ে গেল প্রায় 3 ঘন্টার মধ্যে। এটা একটা আনন্দের বিষয়। তো আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যখন ব্রিজে উঠলাম এবং ভিডিও করছিলাম, তখন আরেকটা ভিডিও করলাম, সেখানে আমার জুতা একদম ছিঁড়ে গেছে। অনেকদিন দৌড়াই না, হুট করে দৌড়ালাম, তারপরে জুতারও ছিঁড়ে গেল। অটোতে বসে আসলাম, এবং আসার পরে আমি অটো থেকে নামার পরে আমি পা সামনে দিকে উঠতে পারছিলাম না। এক বন্ধুর সাথে তরিকুলের সাথে দেখা হলো। তারপর আর কি বাসায় চলে আসলাম। দিনটা এইভাবে সমাপ্ত হলো। নতুন অনেক কিছু দেখলাম, এবং বাচ্চাদের বিষয়গুলো আসলেই অসাধারণ ছিল। আমি এই যাত্রা থেকে সবচেয়ে ভালো যে জিনিসটা আমি শিখলাম সেটা হচ্ছে ভয়কে জয় করা। হতেই পারে আমি এক জায়গায় গেলাম, সেখানে ভালো যেমন আছে খারাপও আছে, থাকতেই পারে। আমি এর আগে, যাই হোক, ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। আমি নিজেও ভালো আছি, খারাপ আছি, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। তো
থাকবেই, এভাবেই থাকবে জীবন, এভাবেই চলতে থাকুক, নতুন কিছু শেখার মধ্য দিয়ে। শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।